নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশানে বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয়। তো বন্ধুগণ, এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা ল অফ অ্যাট্রাকশান সঠিক গাইড মেনে কাজ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ১ মাসের প্রায় ক্লাস এখানে হয় ল অফ অ্যাট্রাকশানের ওপরে। তো যারা যোগাযোগ করতে চান তারা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি হলো 9051706655। আবার বলছি 9051706655। এছাড়াও বিভিন্ন রকমের রেইকি, প্রায় ৩৫ রকমের এনার্জি হিলিং টেকনিক আমি শিখিয়ে থাকি। আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুগণ, আসল ভিডিওতে আমি চলে আসছি। ল অফ অ্যাট্রাকশান শক্তিশালী হলেও সবাই কিন্তু এখানে সফল হয় না, কারণ তারা সঠিকভাবে এর প্রয়োগ করে না বা ভিতরে কিছু বাধা থাকে। এই ব্যর্থতার 7টা প্রধান কারণ আছে। বন্ধুগণ, সেই কারণগুলো আমি একে একে বলে যাচ্ছি, আপনারা ভালো করে শুনবেন। কারণ এই কারণগুলো যদি আপনি বা আপনারা কারণগুলোকে সরিয়ে দিতে পারেন, তাহলে উল্টো জিনিসটা অর্থাৎ ল অফ অ্যাট্রাকশান থেকে আপনারা যা চাইবেন তাই পাবেন। তো কেন আমরা ব্যর্থ হই? নাম্বার 1 হচ্ছে অস্পষ্ট উদ্দেশ্য, নো ক্লিয়ার ইন্টেনশন। অনেকে জানে না ঠিক কী চায়। আমি ভালো চাই, আমি সুখী হতে চাই, এগুলো সব অস্পষ্ট। ইউনিভার্স বুঝতে চায় স্পষ্ট ইচ্ছাকে। যেমন যেমন ধরুন, আমি মাসে ৫০,০০০ টাকা আয় করেছি। হ্যাঁ বন্ধুগণ, এটা একটা স্পষ্ট ইচ্ছা। নাম্বার 2, তাহলে আমাদের এরকম স্পষ্ট ইচ্ছা প্রকাশ করতে হবে। অস্পষ্ট ইচ্ছা ইউনিভার্স নিতে পারে না। নাম্বার 2 হচ্ছে ভেতরের সন্দেহ ও নেগেটিভ বিশ্বাস। আমাদের অনেক সময় মনে মনে সন্দেহ থাকে আমার দ্বারা। সেই সন্দেহের বশেই আমরা বলি, না না, আমার দ্বারা এটা হবে না, ওটা সম্ভব নয়, আমি টাকার যোগ্য নই। এই বিশ্বাসগুলো মনকে ব্লক করে দেয়। ফলে ফলে বন্ধুগণ, ম্যানিফেস্টেশন আসে না। নাম্বার 3, ভুল ফোকাস, যা নেই তার উপরে বেশি ভাবা। বন্ধুগণ, ইউনিভার্স ফিলিং ধরে। যদি মানুষ সবসময় চিন্তা করে আমার টাকা নেই, আমার সমস্যা আছে, আমার জীবন কঠিন, তাহলে ল অফ অ্যাট্রাকশান সেই অভাবের ফ্রিকোয়েন্সিকেই বাড়িয়ে দেয়। আপনার সব যে সমস্যার মূলে অভাব, এই যে আপনি অভাব প্রকাশ করছেন, তাহলে সেই অভাবের ফ্রিকোয়েন্সিকেই ল অফ অ্যাট্রাকশান বাড়িয়ে দেবে। এবার নাম্বার 4, নিয়মিত না করা। একদিন ভিজুয়ালাইজেশন, একদিন অ্যাফার্মেশান, তারপর 10 দিন বন্ধ। এতে বন্ধুগণ কাজ হয় না। এনার্জি অ্যালাইনমেন্ট নিয়মিত করতে হয়। বন্ধুগণ, 4টি কারণ আপাতত বললাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর এই 4টি কারণ যে বললাম,
এর ঠিক উল্টো জিনিসটা করলেই আপনারা যা চাইবেন সেটাই পেতে পারবেন, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। এবার নাম্বার 5, শুধু ভাবা কিন্তু কাজ না করা। সেটা কি? ল অফ অ্যাট্রাকশন মানে শুধু ভাবা নয়, অ্যাকশন প্লাস এনার্জি দুটোই লাগে। আপনি টাকা চাইলে টাকার সুযোগ ধরতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনি কোনো জিনিস, কোনো ধরুন বিজনেস করে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে সেই বিজনেসে টাকা ইনকামটা করতে চাইলে আপনাকে অ্যাকশান নিতে হবে। সেই অ্যাকশানটা হচ্ছে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। এটাকে বলবো অ্যাকশান। সুতরাং শুধু চাইলেই হবে না, শুধু ভাবলেই হবে না। আমি ধনী, আই অ্যাম রিচ, এটা ভাবলেই চলবে না। তার জন্য অ্যাকশান, রিচ হবার জন্যে যে অ্যাকশান, আমার ব্যবসা থেকে আমি ধনী, তো সেই ব্যবসার বিজ্ঞাপন দিতে হবে। সুতরাং অ্যাকশান, সঙ্গে সঙ্গে অ্যাকশানও নিতে হবে। যেমন রিলেশনশিপ চাইলে আচরণ বদলাতে হবে। আগের আচরণ রাখলে চলবে না, সেটা বদলাতে হবে। নাম্বার 6 হচ্ছে ধৈর্যহীনতা ও ফলাফলের উপর অতিরিক্ত চাপ। আজ আমরা ভিজুয়ালাইজ করলাম, হ্যাঁ বন্ধুগণ, আজকে ভিজুয়ালাইজ করলাম, কালই ফল চাই। এভাবে কিন্তু কাজ হয় না। ধৈর্যহীনতার এখানে স্থান নেই। আজকে ভিজুয়ালাইজ করি, কালকে ফল না, এখানে কোনো ম্যাজিক হয় না। এটা কোনো ম্যাজিক নয়। চিন্তা, হতাশা, তাড়া এগুলো ম্যানিফেস্টেশনকে ব্লক করে দেয়। এবারে লাস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আপনাদের বলছি। পুরনো আবেগের ভার, ইমোশনাল ব্লক। বন্ধুগণ, রাগ, ব্যথা, অভিমান এগুলো সব পুরনো, ধরুন পুরনো রাগ, পুরনো ব্যথা, পুরনো অভিমান, পুরানো বা অতীত ট্রমা, এই হেভি ইমোশন ফ্রিকোয়েন্সিকে নিচে নামায়। ফলত ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। তাহলে সংক্ষেপে ল অফ অ্যাট্রাকশন সফল হয় কখন সেটা বলে দিই। স্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, ঠিক ওর অপোজিট বলছি, আগে যা বলেছি। বিশ্বাস ইতিবাচক করতে হবে, বিশ্বাসের সঙ্গে আমি যে ম্যানিফেস্টেশন করছি সেটাকে বিশ্বাস করতে হবে। রেগুলার প্র্যাকটিস, অ্যাকশন প্লাস কৃতজ্ঞতা, ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। অভাব নয়, প্রাচুর্যের ফিলিংস, এই ফিলিংসটা আনতে হবে যে আমার মধ্যে প্রাচুর্য আছে, আমি ধনী, সেই ফিলিংসটা আনতে হবে। আমি যদি ধনী হতে চাই তাহলে সেই ফিলিংসটা আনতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিতে চলেছি। রেইকি ব্লেস ইউ।